আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে যেখান থেকে দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিও শুরুতে হইলে ভিডিও দেখার পরে একটা লাইক দিবা যদি ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হইছে গিয়া আজকে আমি আপনারা লগে ফুল অফ ভিডিও রান্না বান্না শেয়ার করব আজকে হইছে গিয়া লামর কলজা আর হইছে গিয়া রৌ মাছ আর তারপর হইছে গিয়া একটা কিমার রেসিপি শেয়ার করব সো কিমার রেসিপিটা শেয়ার করার কারণ হইছে একজন আফায় আমার দুইবার কমেন্ট করছেন যেনে আমি বলোনেজের রেসিপিটা শেয়ার করতাম সো আজকে আমি বলোনেজের রেসিপি শেয়ার করবো আর আশা করি কি তান গেছে ভালো লাগবো ইবাদি আমি বই দিছিলাম কলজার তরকারি সো তেলর পাঞ্জা বাগার দিয়ে ইবাদি আমার ফুরিয়ে আইসক্রিম খাইবার লাগে অবস্থা খারাপ করিলে ইরা আর ইবাদি হয়েছে গিয়া আদা রসুনের পেস্ট লাগবো তারপর হয়েছে গিয়া চিমেরিক চিলি পাউডার এরপর হয়েছে গিয়া কোরিয়ান্ডার পাউডার ফিনাল পাউডার তারপর হইছে গিয়া কিউমিন পাউডার লাগবো আর কি বেসিক যেটা এটা আছে অতও দিব কলজাটা খাই মাঝে তো পেঁয়াজটা সুন্দর হয়ে বিরান হয়ে গেছে তেলটা একটু কি হলে ইউজ হয়ে গেছে কারণ আমি ইউজ করছিলাম ফ্রাই অয়েল আর কি ওটার লাগি আর এখন বালা করি লাড়িলেই মশলারে লাড়িয়া কত সময় লাগে গুড়িয়া রাখি দিমু আর হইছে গিয়া আমার মিট বল যে বানাইছিলাম ওগুলা গুড়িয়া ফ্রিজের মধ্যে রাখছিলাম আর দেখাই কিতা কিতা লাগবো আজকের মিট বল বা বলোনেজের রেসিপির মাঝে টমেটো কেচাপ লাগবো আর হইছে গিয়া হট চিলি সস লাগবো যদি করো তাকে দিবা কি কালারের লাগে আর হইছে গিয়া একটা হইছে পাপরিকা পাউডার অপশনাল হইয়ে কালার লাগি দিমু চিলি পাউডার দিমু হালকা একটু ফিনাল পাউডার দিমু হইয়ে একটু তো ওইটা মশলা আর কি একটু বলতে হাফ টিস্পুন করিয়া দিমু আর কি ইতেশর বাচ্চানতে অত বেশি বালা হয় না মশলা কোরিয়ান্ডার পাউডার দিমু আর হইছে গিয়া ব্ল্যাক পেপার তো আন্দাজ করিয়া দিবা আর কি আমি দেখাই এখন তেল দিয়ে বালা করি গরম করে লাইছি আর ইলা রেসিপির লাগি অথবা বলনিজর লাগি একটু ডিপ ফান লই দিলে ভালো হইব ওগুলো উতরে কিন্তু কুফরে পড়ে তো আমি অল ধরনের মশলা দিলাইছিলাম সসটা দিছি 4 টেবিল স্পুন টমেটোর কেচাপ বাকি সকলটা দিছি হাফ টি স্পুন করিয়া আর আমি আরবার কইরা আমি এগুলো আন্দাজ করিয়া দিবা যদি বাচ্চান তো লাগি বানাই একটু কম বেশি করবা কারণ বাচ্চানতে বেশি স্পাইস বা বেশি মশলা আর কি তারা বালা পাই না বড়টার লাগি বানাইলে ডেফিনেটলি মশলাটা বলাইয়া দিলেও কিচ্ছুই তো নাই বাচ্চানতে বালা পাইবা তো আমি বালা করি আর কি মশলাটারে বুনি লাইছি বা কষাই লাইছি একটু ফানি এড করছিলাম তো বুঝছে ফানি একটু এড করবা লবণটা দেওয়া হয়েছিল না তো কই মনে থাকতে লবণটা দিলাই আর এবার দিয়ে দেখা পারলা আমি মিট বলও দিলাইছি সো মিট বলর পরিবর্তে আপনারা যদি কিমা থাকে কিমা দিলাইবা সো মিট বলর আর কিমার দি রানলে সেম সস হইব তো তার লাগে আমি কই শেয়ার করিলাই একটু দিব ডালচিনির পাউডার বা সিনামন পাউডার তো এই ভিডিও আমি আজকে শেয়ার করলাম একজন আফাই রিকোয়েস্ট করছিলা বলোনেজের রেসিপি দিবার লাগি তো আর কি কিমা আমার ঘরে আছে বাট ফ্রোজেন হিটটা আমি আর বাখরছি না কই মিট বল যেহেতু কাছে আমি ওগুলা খাবো লাগাইলাই আর রেসিপিও শেয়ার করা হয়ে যাব তো এটা বড় সুন্দর হইয়া বয়েল হয়ে গেছে আর হইছে গিয়া একটু পানি এড করলাম দেখলাম সসটা বেশি ঠিক হয়ে গেছে গিয়া ওটার লাগিয়া তো আন্দাজ করিয়া কি পানি দিছি তো পানি দিয়া হিরবার 5-6 মিনিট কুক করিলে মারিবাই দিয়ে আমার যে আরো একটা কারি বইছিলাম তো মশলাটা হইয়া কষা নিয়ে গেছে মানে কলজার তরকারির তো এখন বালা হয়ে হইবার একটু লাড়িলেই এটার মাঝে মরিচর পরিমাণটা একেবারে কম আছিল আর কি আসলে তেমন টানতাস পাইছি না পয়লা লাগছিল কলজা আসলে বেশি নাই তারপর ওয়াশ করিয়া বানাই নেই এগুলো বানাইলে আসছিল ওয়াশ করার পরে আর কি দেখি একটু বেশিও আর ডেগো দেওয়া পরে দেখলাম আর কি আসলে একটু বেশি তো আমি আর মশলাটা বেশি দিছিওছি না মরিচটা এস করছি না আর কি ওটার লাগে হালকা একটু ইয়েলিশ লাগে এবার দি যে মিট বল বা বলোনেজের রেসিপি ওই গেছে গিয়া আশা করলাম যে আপাই দেখতে চাইছিলা তার গেছে ভালো লাগছে বা হেল্পফুল হয়েছে এবার দিয়ে আমি স্পেকটি বয়েলে বয়ে দিছি একটু লবণ দিয়ে আর এখন দেখাই ফাইনাল লুক তো বলোনেজ দিয়া সরি স্পেকটি দিয়া আর কি মিট বল দিছি আপনারা চাইলে বলোনেজ দিতে পারবা আর এ পর্যায়ে গিয়া একটু চিজ যদি চাইন স্প্রিঙ্কল করতে পারবা বাট এটা আসলে আমার বাই হতল লাগে আমার ফুয়াল লাগে তারা চিজ খাইতা না হতল লাগে আর দিছি না ইবে দি আমার যাই কলজার রেসিপিটা বইছিলাম তো কলজার কি ওইজার একটার মাঝে একটু ওই আলু এড করিলাই আমার হাজবেন্ডে কইছিল আলু দিয়ে খাইতে বলে মজা লাগে তো ওটার লাগে আর কি একটু আলু দিলাইলাম আর নাইলে বুনাও রানলাম নে
তো এখন আর কি বালা হরি লাড়িয়া গুড়ে রাখি দিমু একটু খসানির লাগি আলুটা তারপর আর একটু পানি এর করমু করার পরে লামাই দিমু তো আর কি কষানি হয়ে গেছে একটু পানি দিলাইলাম সো একটু পানি দিলাইলাম কই আমি পানিটা আসলে বেশি কমাইয়া দিলাইছিলাম তো আমার বাবি একটু খাইছিলা তাইয়া কইলা তাইন যে একটার মাঝে চেরবি নাই ওটার লাগি ড্রাই হয়ে গেছে তো আমি রান্না করে ড্রাই হয়ে গেছিল তো চেরবিও নাই আর তো হয়েছে গিয়া খালি আলু আছিল আরও একটু সময় জাল দিয়ে লামাই দিমু তো আশা করাম আজকের আমার ছোট্ট ভিডিও আপনার কাছে ভালো লাগছে সকল ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম Stay connected.